হ্যালো বন্ধুরা, প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য 50টি বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। এর প্রথম প্রশ্ন, আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান? আমি শিশুদের ভালোবাসি এবং ছোটদের থেকেই তাদের শেখাতে আগ্রহী। ছোটবেলা থেকেই তাদের শেখাতে আগ্রহী। প্রাথমিক স্তরে সঠিক শিক্ষা পেলে শিশুর ভবিষ্যৎ মজবুত হয়, তাই এই দায়িত্ব নিতে চাই। পরবর্তী কোশ্চেন, একজন ভালো প্রাথমিক শিক্ষকের গুণ কি কি? তো উত্তর, ধৈর্য, সহানুভূতি, স্পষ্টভাবে বোঝানোর ক্ষমতা, সময়ানুবর্তিতা এবং শিশুদের মানসিকতা বোঝার ক্ষমতা। এই গুণগুলো একজন ভালো শিক্ষকের থাকা উচিত। 3 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝেন? যে শিক্ষায় শিশুর আগ্রহ, প্রয়োজন ও ক্ষমতাকে গুরুত্ব দিয়ে শেখানো হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। পরবর্তী প্রশ্ন, যদি কোনো ছাত্র খুব দুর্বল হয় আপনি কি করবেন? তো এর উত্তরে বলবেন, আমি ধৈর্য ধরে আলাদা করে বুঝিয়ে দেব, সহজ উদাহরণ ব্যবহার করব এবং তাকে উৎসাহ দেব যাতে সে আত্মবিশ্বাস ফিরে পায়। 5 নম্বর প্রশ্ন, আরটিই আইন সম্পর্কে আপনি কি জানেন? আরটিই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী সব শিশু বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার অধিকারী। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন? ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও নিয়মের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখব এবং ছাত্রদের নিয়ম মানার গুরুত্ব বোঝাবো। পরবর্তী কোশ্চেন, খেলাধুলা শিক্ষায় কতটা গুরুত্বপূর্ণ? খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দলগত কাজ ও শৃঙ্খলা শেখে। 8 নম্বর প্রশ্ন, আপনার মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী? প্রাথমিক শিক্ষার লক্ষ্য হলো শিশুর মৌলিক জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও ভালো অভ্যাস গড়ে তোলা। এটাই প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, অভিভাবকদের সঙ্গে আপনার ভূমিকা কী হবে? অভিভাবকদের সঙ্গে আপনার ভূমিকা কী হবে? অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শিশুর অগ্রগতি জানাবো এবং একসঙ্গে কাজ করব। পরবর্তী প্রশ্ন, আপনি নিজেকে কেন এই পদের জন্য উপযুক্ত মনে করেন? তো নিজেকে উপযুক্ত মনে করার কারণ হলো আমি পরিশ্রমী, দায়িত্বশীল এবং শিশুদের শেখাতে আগ্রহী, তাই আমি এই পদের জন্য নিজেকে উপযুক্ত বলেই মনে করি। পরবর্তী প্রশ্ন, ছাত্রদের শেখার আগ্রহ কিভাবে বাড়াবেন? আমি গল্প, ছবি ও খেলাধুলার মাধ্যমে পড়াবো। এতে ক্লাস আনন্দময় হবে, শিশুরা আগ্রহ নিয়ে শিখবে। তাহলে ছাত্রদের শেখার আগ্রহ কিভাবে বাড়াবেন? আমি গল্প, ছবি ও খেলাধুলার মাধ্যমে পড়াবো। এতে ক্লাস আনন্দময় হবে, শিশুরা আগ্রহ নিয়ে শিখবে। পরবর্তী প্রশ্ন, সিসিই কি? সিসিই হলো ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি। এখানে শুধু পরীক্ষার নম্বর নয়, শিশুর আচরণ ও দক্ষতাও দেখা হয়। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিলের গুরুত্ব কী? মিড ডে মিলে শিশুদের পুষ্টি যোগায়, এতে ক্ষুধা কমে ও মনোযোগ বাড়ে, স্কুলে উপস্থিতির হারও বাড়ে। পরবর্তী প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন কী? ইনক্লুসিভ এডুকেশন মানে সব শিশুকে একসঙ্গে শিক্ষা দেওয়া। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এতে অন্তর্ভুক্ত, সবাই সমান সুযোগ পায়। পরবর্তী প্রশ্ন, অনুপস্থিত ছাত্রের ক্ষেত্রে কি করবেন? আমি প্রথমে কারণ জানার চেষ্টা করব, তারপর অভিভাবকদের সঙ্গে কথা বলবো, শিশুদের নিয়মিত স্কুলে আসতে উৎসাহ দেব। পরবর্তী প্রশ্ন, মাতৃভাষার গুরুত্ব কী? মাতৃভাষায় শেখালে শিশু সহজে বুঝতে পারে, আত্মবিশ্বাস বাড়ে, শেখার ভিত্তি শক্ত হয়। পরবর্তী প্রশ্ন, দুর্বল ও মেধাবী ছাত্রদের একসঙ্গে সামলাবেন কিভাবে? এটা কিন্তু ভালো প্রশ্ন যে দুর্বল ও মেধাবী ছাত্র একসঙ্গে কিভাবে সামলাবেন। দুর্বল ছাত্রদের বেশি সহায়তা দেব, মেধাবী ছাত্রদের অতিরিক্ত কাজ দেব, এতে সবাই নিজের মতো এগোবে। পরবর্তী প্রশ্ন, নৈতিক শিক্ষা কী? নৈতিক শিক্ষা মানে ভালো মানুষ হওয়া শেখানো। সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ এতে অন্তর্ভুক্ত, এটি জীবনে খুব দরকার। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রম কার্যক্রমের ভূমিকা কী? সহপাঠ কার্যক্রমের ভূমিকা কী? সহপাঠ কার্যক্রম শিশুর আত্মবিশ্বাস বাড়ায়, সৃজনশীলতা ও নেতৃত্ব গুণ তৈরি করে, পড়ার চাপও কমায়। পরবর্তী প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে শিক্ষকের ভূমিকা কী? শিশুর যে মানসিক বিকাশ ঘটে তার শিক্ষকের ভূমিকা কী?
শিক্ষক শিশুকে নিরাপত্তা ও ভালোবাসা দেন, উৎসাহ দিয়ে ভয়ের জায়গা কমান, এতে মানসিক বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন, স্মার্ট ক্লাসের সুবিধা কী? স্মার্ট ক্লাসে ছবি ও ভিডিও ব্যবহার করা যায়, এতে পড়া আকর্ষণীয় হয়, শিশুরা দ্রুত বুঝতে পারে। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় মূল্যবোধ কেন প্রয়োজন? মূল্যবোধ মানুষকে সঠিক পথে চলতে শেখায়, এটি চরিত্র গঠনে সাহায্য করে, ভালো নাগরিক তৈরি করে। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে ঝগড়া হলে কি করবেন? আমি শান্তভাবে দুই পক্ষের কথা শুনব, সমস্যার কারণ বুঝব, তারপর ন্যায্য সমাধান করব। পরবর্তী প্রশ্ন, সমতা কিভাবে বজায় রাখবেন? উত্তর, আমি সব ছাত্রকে সমান চোখে দেখব, এতে ধর্ম, জাতি বা লিঙ্গভেদ করব না, সবাইকে সমান সুযোগ দেব। পরবর্তী প্রশ্ন, মূল্যায়ন কেন দরকার? মূল্যায়নে শিশুর শেখার অগ্রগতি জানা যায়, দুর্বল দিক চিহ্নিত করা যায়, শিক্ষাদান উন্নত করা হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের শৃঙ্খলায় শিক্ষকের ভূমিকা কী? শিক্ষক নিজে শৃঙ্খলাবদ্ধ হলে ছাত্ররা অনুসরণ করে, শিক্ষকই আদর্শ তৈরি করেন, এতে পরিবেশ ভালো থাকে। পরবর্তী প্রশ্ন, ছাত্রদের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন? আমি তাদের সাফল্যের প্রশংসা করব, ভুল করলে ভরসা দেব, এতে আত্মবিশ্বাস বাড়বে। পরবর্তী প্রশ্ন, পরিবেশ শিক্ষা কেন জরুরি? পরিবেশ শিক্ষা শিশুকে সচেতন করে, প্রকৃতি রক্ষার গুরুত্ব শেখায়, ভবিষ্যৎ সুরক্ষিত হয়। পড়া বোঝা হয়েছে কি না কীভাবে জানবেন? আমি প্রশ্ন করব ও ছোট কাজ দেব, আলোচনার মাধ্যমে বুঝব, এতে শেখা যাচাই হবে। পরবর্তী প্রশ্ন, আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? আদর্শ শিক্ষক সৎ ও দায়িত্ববান হন, তিনি ছাত্রবান্ধব হন, সব ছাত্রকে সমানভাবে ভালোবাসেন। পরবর্তী প্রশ্ন, লেসন প্ল্যান বলতে কি বোঝেন? লেসন প্ল্যান হলো পাঠদানের আগাম পরিকল্পনা, এতে কি পড়াবো ও কীভাবে পড়াবো তা থাকে, এতে সময় ও পড়া দুটোই ঠিক থাকে। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাকবোর্ড ব্যবহারের গুরুত্ব কী? ব্ল্যাকবোর্ডে লিখে বোঝালে পড়া স্পষ্ট হয়, ছাত্রদের মনোযোগ বাড়ে, সহজে নোট নেওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ছাত্র ভুল করলে আপনি কিভাবে সংশোধন করবেন? আমি কখনো অপমান করব না কোনো ছাত্রকে, ভালোভাবে বুঝিয়ে দেব এবং ভুল সংশোধন করব, এতে শেখার ভয় থাকবে না। পরবর্তী প্রশ্ন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং কী? অ্যাক্টিভিটি বেসড লার্নিং মানে কাজের মাধ্যমে শেখা, এতে শিশু সক্রিয় থাকে, শেখা দীর্ঘস্থায়ী হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কী? বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব হলো পরিষ্কার পরিবেশে রোগ কম হয়, ছাত্রদের মন ভালো থাকে, শেখার পরিবেশ উন্নত হয়। পরবর্তী প্রশ্ন, আইসিটি ইন এডুকেশান বলতে কী বোঝেন? উত্তর, আইসিটি এর পুরো কথা হলো ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, এর বাংলা অর্থ হলো তথ্য ও যোগাযোগের প্রযুক্তি। শিক্ষায় প্রযুক্তির ব্যবহারকেই আইসিটি বলা হয়। এটি পড়াকে আকর্ষণীয় করে, শেখা সহজ ও আধুনিক হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে জাতীয় দিবস পালন কেন জরুরি? বিদ্যালয়ে জাতীয় দিবস পালন কেন জরুরি? জাতীয় দিবস পালন করলে দেশপ্রেম গড়ে ওঠে, ইতিহাস জানা যায়, শিশুদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, লাজুক ছাত্রকে কিভাবে উৎসাহ দেবেন? আমি তাকে আলাদা করে কথা বলবো, ধীরে ধীরে ক্লাসে অংশ নিতে উৎসাহ দেব, তার আত্মবিশ্বাস বাড়াবো। পরবর্তী প্রশ্ন, ভাষা বিকাশে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষক সঠিক ভাষা ও উচ্চারণ শেখান, গল্প ও আলোচনা করান, এতে ভাষার দক্ষতা বাড়ে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? বিদ্যালয়ের নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? নিরাপদ পরিবেশে শিশুরা নির্ভয়ে থাকে, ভয় না থাকলে শেখা সহজ হয়, অভিভাবকরাও নিশ্চিন্তে থাকেন। পরবর্তী প্রশ্ন, শৃঙ্খলা ও স্বাধীনতার ভারসাম্য কিভাবে রাখবেন? আমি নিয়মের মধ্যেই স্বাধীনতা দেব, এতে শৃঙ্খলাও থাকবে, আনন্দও থাকবে, শিশুরা দায়িত্বশীল হবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ কিভাবে গড়ে তুলবেন?
দলগত কাজ দেব, দায়িত্ব ভাগ করে দেব, এতে নেতৃত্ব গুণ তৈরি হবে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের বইয়ের গুরুত্ব কী? বই হলো জ্ঞানের ভাণ্ডার। এটি কল্পনা শক্তি বাড়ায়, শিশুর চিন্তাভাবনা উন্নত করে। পরবর্তী প্রশ্ন, শিশুর সামাজিক বিকাশ বলতে কী বোঝেন? একটি শিশুর সামাজিক বিকাশ বলতে কী বোঝেন? অন্যদের সঙ্গে মিশে চলার ক্ষমতাকেই সামাজিক বিকাশ বলে। এতে সহযোগিতা শেখে, সমাজের অংশ হতে শেখে। পরবর্তী প্রশ্ন, সময় ব্যবস্থাপনা কিভাবে করবেন? পাঠ পরিকল্পনা অনুযায়ী সময় ভাগ করব, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করব, এতে ক্লাস সুশৃঙ্খল হবে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে শারীরিক শিক্ষার প্রয়োজন কেন? শারীরিক শিক্ষা শরীর সুস্থ রাখে, শক্তি ও সক্রিয়তা বাড়ায়, পড়াশোনায় মন বসে। পরবর্তী প্রশ্ন, কোঅপারেটিভ লার্নিং কি? একসঙ্গে কাজ করে শেখাকে কোঅপারেটিভ লার্নিং বলে। এতে সহযোগিতা শেখে, সামাজিক দক্ষতাও বাড়ে। পরবর্তী প্রশ্ন, শিক্ষক হিসাবে আপনার প্রধান দায়িত্ব কী? শিক্ষক হিসাবে আমার প্রধান দায়িত্বই হলো শিক্ষা দেওয়া। আমার প্রধান দায়িত্ব, পাশাপাশি চরিত্র গঠন করা, ভালো নাগরিক তৈরি করাই লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি কিভাবে বাড়াবেন? আনন্দময় পরিবেশ তৈরি করব, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখব, ছাত্রদের স্কুলে আসতে আগ্রহী করব। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, আপনি কিভাবে নিজেকে উন্নত শিক্ষক হিসাবে গড়ে তুলবেন? আমি নিয়মিত পড়াশোনা করব, প্রশিক্ষণ নেব, অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে উন্নত করব। তো আজকে এই 50টি কোশ্চেন ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।